রাজধানীর রামপুরায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিএনপি নেতা কর্মীরা বেঁচে থাকতে ভোট নিয়ে ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না। এ সময় ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক। আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি বলেন দেশি বলেন যারাই ষড়যন্ত্র করবে, যারাই দোষর হিসেবে কাজ করবে, আমরা দৃঢ় হাতে তাদেরকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশে, সিরিয়াস ডিরেগুলেশন। পরে চলমান বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। কি এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আমির খসরুর মতে যে কোনো দল যে কোনো মতবাদ নিয়ে আসতে পারে, তবে এ নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। মতামত তো সবারই থাকতে হবে। আমাদেরও ৩১ দফা এই সংস্কার প্রস্তাব আছে না, এটা তো আমরা চাইলে কালকে বাস্তবায়ন করতে পারবো। আমাকে জনগণের কাছে যেতে হবে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না। কোনো পথ তো নাই, পথ তো একটা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।